অভিযোগ বিজেপিকে ভোট দেওয়াটা অপরাধ, আর যার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে চূড়ান্ত হেনস্থার অভিযোগ সেনা জওয়ানের পরিবারকে। এক সেনা জওয়ানের পরিবারের চূড়ান্ত যন্ত্রণার ভিডিও নিজের পেজে আপলোড করে সমালোচনা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। অভিযোগের কাঠগড়াতে দুর্গাপুরের প্রাক্তন ডেপুটি মেয়র, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ভিত্তিহীন দাবি অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের। সমালোচনার ঝড় শহর দুর্গাপুরে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য দুর্গাপুরের সেনা জওয়ানের পরিবারকে হেনস্থার অভিযোগ প্রাক্তন তৃণমূল পুরপিতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই অসহায় পরিবারের ভিডিও ভাইরাল করলেন বিজেপি বিধায়ক। দুর্গাপুরের এই ঘটনায় সমালোচনার ঝড়, যাকে ঘিরে তোলপাড় সমাজের সমস্ত স্তর। ঠিক কি ঘটেছিল ঘটনাটা? ভিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত আলাক্ষা সিং, ডিপার্টমেন্টাল কোনো কাজে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন তার। সেই মোতাবেক তার বাবা পরমেশ্বর সিং দুর্গাপুর নগর নিগমের 5 নম্বর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কাছে যান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য। অভিযোগ, এরপর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য নানা অছিলায় চূড়ান্ত হেনস্থা করা হয় তাকে। ছেলের পরিচয় দিয়েও নাকি কোনো কাজ হয়নি। অগত্যা জরুরি এই সার্টিফিকেটের জন্য দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের বাড়িতে আসেন সেনা জওয়ানের বাবা। এরপর বিজেপি বিধায়ক তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলেও চূড়ান্ত হেনস্থার কথা তিনি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের কাছে বলেন। এক সেনা জওয়ানের অসহায় বাবার কথাবার্তার ভিডিও ফুটেজ নিজের ফেসবুক পেজে আপলোড করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, এবং সেখানে ট্যাগও করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নিমেষেই ভাইরাল হয় সেই ভিডিও। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের অভিযোগ, ওই সেনা জওয়ানের পরিবার বিজেপিকে ভোট দেয়, আর এটাই হলো অপরাধ, যার জন্য তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এখন প্রশ্ন হলো, কে এই অমিতাভ বন্দ্যোপাধ্যায়? দুর্গাপুর নগর নিগমের 5 নম্বর ওয়ার্ডের শুধু তৃণমূল কাউন্সিলরই নন তিনি, দুর্গাপুরের প্রাক্তন ডেপুটি মেয়রও ছিলেন তিনি। বর্তমানে অমিতাভ বন্দ্যোপাধ্যায় ওরফে জহর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন তিনি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি, তার সাথে নোংরামো করা হচ্ছে বলে অভিযোগ করেন দুর্গাপুরের প্রাক্তন ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। কথা কি হলো আপনার? আপনি একটা ফেসবুক পোস্টও করেছেন। দুর্ভাগ্যজনক, আজকে ভারতবর্ষের সেনারা দেশকে রক্ষা করছেন, পাহারা দিচ্ছেন। সেই সেনাদের জন্য আমরা ভারতবাসী সুরক্ষা আছি, আমরা সুরক্ষা আছি। সেই একজন সেনা, সে পাহারারত কর্তব্যরত কাজ চাকরি করছেন, তার রেসিডেন্সিয়াল কোনো অফিসিয়াল কোনো কাজের দরকারের জন্য রেসিডেন্সিয়াল চাই। দুর্ভাগ্যের বিষয়, আমাদের যিনি 5 নম্বরের কাউন্সিলর আছেন, তিনি এবার ভাইস চেয়ারম্যান, বোর্ডের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তার কাছে যে পরে একজন বৃদ্ধা বয়স্ক মানুষ, তিনি বারবার যে ফেরত হয়ে এসছেন, কখনো অফিসে আসুন, কখনো এখানে আসুন, ওখানে চলুন, বিভিন্ন ইনকোয়ারি হচ্ছে। একজন ফোর্সের লোক, সিআইএসএফের লোক বর্ডারে কাজ করছে, তার জন্য যে অবস্থা হয়। কি বলেছে তাকে? দেখছি এই অফিসে আসুন, বিভিন্ন ইনকোয়ারি করেছে, কে বটে, কোথায় বটে, এত ইনকোয়ারি কিসের? বিজেপি করা কি অপরাধ? বিজেপি অপরাধ একমাত্র কারণ বিজেপি উনি করেন, বাবা বিজেপি করেন, যে আমাদের পার্টি বিজেপি হাজবা করেন, সেই কারণে তাকে ঘোরানো হচ্ছে, খাইয়ে দেওয়া হচ্ছে না। এরকম সারা দুর্গাপুরে বহু ঘটনা ঘটে, বহু ঘটনা আছে। আমি এই জন্যই পোস্ট করছি আজকে, যে একজন সেনাকর্মী, সে কর্তব্যরত, প্রত্যেক দিন এই পূর্ব থেকে কয়েকশো মানুষ ছাত্রীতে আসেন, আমি কাউ ঘোরাই না, পুরো দল দেখি না, কে তৃণমূল, কে সিপিএম, কে অন্য পার্টি করে। আমি মনে করি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, আমার কর্তব্যটা, দায়িত্ব মধ্যে পড়ে, সেটা আমি করে দিই। কিন্তু আজকে এই পোস্ট এই কারণেই করছি যে আজকে সে সেনাকর্মী, সে পাহারা দিচ্ছেন, সে আজকে যুদ্ধের পরিস্থিতি চলছে, সে কাজ করছেন, সেখানে দাঁড়িয়ে তার সার্টিফিকেট দেওয়া হচ্ছে না একজন কাউন্সিলর। দুর্ভাগ্যজনক, বিজেপি করার অপরাধ, বিজেপি করার অপরাধে এর চরম নিন্দা করছি, বিরোধিতা করছি। আমি তাকে বলবো, আপনার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনি ভাবুন একবার কি অন্যায় কাজটা করছেন, এভাবে বাংলা চলতে পারে না, এই চরমতম অপরাধ। তা আমি এটা পোস্ট করতে বাধ্য হলাম। সেই ফেসবুক পোস্টে লেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে যে সেনা জওয়ান পরিবার এবং তার পরিবারের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন, এবং সেই ছেলেটি, মানে যে ছেলেটি সেনা জওয়ানে রয়েছে, তো তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার জন্য আপনি ব্যক্তিগতভাবে এবং আপনার দলের কর্মীরা তাকে চূড়ান্ত হেনস্থা করেছেন, এবং তার একটাই অপরাধ যে সে বিজেপি করে। কি বলবেন? মিথ্যা কথা, মিথ্যা কথা। এসব ওই বিধায়ক বসে বসে লোককে
এইসব করাচ্ছে তো, আমরা যদি নোংরামিতে নামি সে নোংরামি কিন্তু খুব প্রচন্ড হবে। ও বলে দিন এইভাবে যেন নোংরামি না করে, ওকে দিয়ে বলাচ্ছে, দেখলাম আমি ছবিটা, একদম মিথ্যা কথা। ফেসবুক পোস্টও করেছেন উনি। হ্যাঁ, পোস্ট করুন না, কিছু কর নাই, এসে প্রমাণ করুক যে আমার ছেলে ঘুরে গেছে। জাতি ধর্ম দলমত নির্বিশেষ যে আসে তাকে দিই, কাউকে ঘোরায় না। হ্যাঁ, রেশন কার্ড লাগবে, রেশন কার্ডটা এখন রাখেনি, রেশন কার্ডটা রাখবে, তাহলে দেবো, নাহলে দেবো না। এটা একদম নবান্নতে অর্ডার আছে। কি বলবেন তাহলে বিধায়কের এই পোস্ট কি বলবেন? ও করাচ্ছে, তিনজন এসে নোংরামি করাচ্ছে, এবারে বুঝতে পারবে নোংরামি সবাই করতে পারে, মানবতা অধিকার সবারই আছে। ঠিক।